আজকের এই দিনে আমি আমার স্যার ব্যারিস্টারকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি অনেক দুঃখ কষ্ট করছি ঘরের জন্য। স্যার 6 তারিখে আমাদের বনগ্রামে আইছিল। তারপরে আমার কথাগুলা বা আমার ব্যবহারগুলা, আমার পরিবেশগুলা দেখে আমার মেয়ের মনেও খুবই অশান্তি ছিল। লেখাপড়া করতে পারছে না, বইগুলো ভিজে যেত। ওইগুলো আমার মেয়ে বলছে স্যারের সাথে। স্যারে বলছে যে আচ্ছা আমি ফাঁস করে নিয়ে আগে, তারপরে দেখবো। ফাঁস করার 4-5 দিন পরে দেই স্যার আমার মেয়ের জন্য একটা ঘর দিছে। তো স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমি চিরকৃতজ্ঞ স্যারকে, আমি খুবই ধন্যবাদ দেই। আমাদের এই খুশির দিনে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে। তার ব্যক্তিগত উদ্যোগে এবং আন্তরিকতা এবং প্রচেষ্টার ফলে আমার এত সুন্দর একটা ঠিকানা হয়েছে। তিনি আমাদের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়েছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ এত সুন্দর এবং কথার সাথে কাজের এত মিল, আমি বিশ্বাসই করতে পারছি না। আমার যে অবস্থা, বাড়ির যে অবস্থা ছিল, স্যার যদি এই মুহূর্তে আমাকে ঘরটা না দিত, তাহলে এই সময় শুনতে পারতো যে সে তোমার মারা গিয়েছে, এরকম একটা অবস্থা ছিল আমাদের বাড়ির। তো আমি যখন পড়তে বসতাম, আমার টেবিলের সামনে বৃষ্টি পড়তো, আমার মা এই পাশ দিয়ে হাই রাখতো, ওই পাশ দিয়ে হাই রাখতো। আমার বড় বোনেরাও এরকম অনেক কষ্ট করে জীবনযাপন করেছে। আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরপর এখন স্যারকে আমার ভাগ্য কি বলবো না, স্যারের ভাগ্য আমি বলতে পারতেছি না। স্যারকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। আমার বাবা এত কষ্ট করে, বাবার কষ্ট আমি বলি যে আমি কখন বড় হবো, কখন বাবার পাশে দাঁড়াবো, কিন্তু এই অল্প সময়ে আমার বাবার পাশে আমি দাঁড়াতে পেরেছি। একটা ছোটখাটো একটা সাহায্য করে আমি পেরেছি আমি স্যারের মাধ্যমে। স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের চণ্ডীগড় ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ডে একটা একটা উপজাতি বাড়ি। এইখানে দীপালি মানখিন নামে একজন মহিলা, উনি অত্যন্ত গরিব। ওনার একটা ঘর ছিল, নিতান্ত অবস্থায় তারা থাকতো, এবং এই ঘরের মাঝে বৃষ্টি আসার সাথে সাথে ঘরে পানি পড়তো। এখন এই অবস্থা আমাদের ব্যারিস্টার কায়সার কামালের কানে শোনার পরে উনি নিজের অর্থায়নে এই ঘর উপহার দিয়েছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় স্পিকার এবং জনগণ, আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ না কি দিয়ে যে আমরা জানাবো, তা মানে বলা আমাদের মুখে পায় না আর কি। যাই হোক।